বর্তমান যে দুই উপদেষ্টা আছে, উপদেষ্টা মহোদয়ের কাছে আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আমার একটা জোর দাবি, আপনারা আমাদের এই জেলার জন্য আমাদের এই দীর্ঘদিনের যে দাবি গণশোধন হল, সেই হলটা সংস্কার করে একটা আধুনিক কালচার কমপ্লেক্স উপহার দিয়ে গেলে মুন্সিগঞ্জবাসী বিশাল উপকৃত হবে। কালের পরিক্রমায় গ্রামীণ ও লোকজ ঐতিহ্যের অনেক চর্চাই হারিয়ে গেছে বা টিম করে টিকে আছে এখনো। জেলা উপজেলা কেন্দ্রিক নাট্য চর্চার কথা বলতেই হয়। নাটকের দলগুলো নাট্য উৎসবও অনেক জায়গায় অনিয়মিত হয়ে পড়েছে, কিন্তু সেগুলো থেকে উত্তরণের জন্য কি করেছে সংশ্লিষ্ট ব্যক্তিরা? মুন্সিগঞ্জের নাট্যচর্চার প্রধানতম কেন্দ্র গণশোধন হলের দুরবস্থা দেখে নাট্য সচেতন যে কারো মনে এমন প্রশ্ন তৈরি হবে। দেড় যুগ আগেও দেশের অন্য অনেক জেলার মতো মুন্সিগঞ্জে নাট্যচর্চা ছিল চোখে পড়ার মতো। সেই সময় গণশোধন হলে আয়োজিত হতো সপ্তাহব্যাপী নাট্য উৎসব। বিখ্যাত ও সুপরিচিত অনেক নাট্যশিল্পী এখানে অভিনয় করতে আসতেন। এই হলেই নাটক দেখতে শত শত দর্শকের লাইন লেগে যেত। এখন গণশোধন হলটি দেখলে গৌরব উজ্জ্বল দিনগুলোর কথা অনেকেই বিশ্বাস করতে চাইবে না। রক্ষণাবেক্ষণের অভাব ও অবহেলার কারণে হলটি যেন এখন ভূতের বাড়ি। সদর থানার পশ্চিম পাশে অবস্থিত এই হল স্বাধীনতার আগে প্রশাসনিক কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো। পরে 70-এর দশকের শেষের দিকে সেটি সাংস্কৃতিক চর্চার জন্য ছেড়ে দেয়া হয়। 1979 সালের 25শে জুলাই মুন্সিগঞ্জ শহর উন্নয়ন প্রকল্পের আওতায় গণশোধন পুনর্নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন তৎকালীন সরকারের উপপ্রধানমন্ত্রী AKM বদরুদ্দোজা চৌধুরী। মুন্সিগঞ্জের সাংস্কৃতিক কর্মীদের নানাবিধ সাংস্কৃতিক আয়োজন হতো এখানে। দেশের স্বনামধন্য নাট্যকর্মীরা এখানে আসতেন বিভিন্ন নাট্য উৎসবে। মুন্সিগঞ্জকে যদি আপনারা চিন্তা করেন, এটা একটা পুরা মুন্সিগঞ্জ জেলার একটা সংস্কৃতির প্রতি আগ্রহ মানুষের অনেক বেশি। আমাদের এই মুন্সিগঞ্জ জেলার ঢাকা খুব কাছে, কিন্তু অনেক আগ্রহ থাকা সত্ত্বেও মুন্সিগঞ্জে তেমন কোনো প্রাতিষ্ঠানিক কোনো সাংস্কৃতিকভাবে তেমন কোনোভাবে হয়নি। এই ভবনটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের একটা আসলে সংস্কৃতির একটা আতুরঘর ছিল এখানে। কিন্তু এইটা 1979 সালে এটা প্রথম স্থাপিত হয়। তারপরে থেকে এটার উপর যেই পরিমাণ মানে ঝড় ঝঞ্ঝা গেছে, আসলে এটা এখন আপনি দেখতে পারেন এটা পুরো পরিত্যক্ত। এইটা যদি সংস্কার করে কিংবা এখানে যদি একটা নতুন কোনো আধুনিক মুন্সিগঞ্জে একটা শিল্পকলা ভবন আছে, কিন্তু সেখানে দেখা যায় সারা মুন্সিগঞ্জের মানে প্রাতিষ্ঠানিক ধরেন প্রশাসনের বিভিন্ন কর্মসূচি চলে। যখন প্রশাসনের কর্মসূচিগুলো এখানে চলে, ওই সময়টা আলটিমেটলি আর আসলে যারা আমাদের এখানকার স্থানীয় জনগণ আছে তাদের মানে সংস্কৃতি বিকাশের আর তেমন কোনো সুযোগ থাকে না। আসলে মুন্সিগঞ্জের সংস্কৃতি বিকাশে আপনারা এগিয়ে আসেন এবং আমাদেরকে সুযোগ করে দেন। আমরা ঢাকার খুব কাছে একটা জেলা, আমাদের আসলে অনেক সুযোগ আছে। আমাদের মুন্সিগঞ্জ জেলার একদম সর্বপ্রথমই মনে হয় গণশোধন হল। এই হলে থেকে অনেক শিল্পী তৈরি হয়েছে, অনেক শিল্পী সৃষ্টি হয়েছে। যেমন আমার যে মঞ্চে কাজ করা এই গণশোধন হলে আমাদের প্রচুর স্মৃতি রয়েছে। এখানে একসময় দাপিয়ে অনেক শিল্পীরা কাজ করতো, বিভিন্ন সংগঠন। আমি এই মঞ্চে অনেক পারফর্ম করেছি, অনেক নাচ করেছি, নাটক করেছি। তবে আমাদের দীর্ঘদিনের দাবি যে এই গণশোধন হলটা আপনারা দেখতে পাচ্ছেন একদম পরিত্যক্ত অবস্থায় আছে, প্রায় ময়লার বাগার হয়ে আছে। কিন্তু 2007 সালের ভয়াবহ এক অগ্নিকাণ্ডে হলটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর সেটি আর সংস্কার হয়নি। থেমে যায় নাট্যচর্চা, বন্ধ হয়ে যায় সব ধরনের সাংস্কৃতিক আয়োজন। নাট্যকর্মীরা হলটি নিয়ে হারিয়ে ফেলেন উৎসাহ উদ্দীপনা। নতুন করে গণশোধন হলটি সাংস্কৃতিক কর্মীদের জন্য আধুনিক কালচারাল কমপ্লেক্স করার দাবি জানান সাংস্কৃতিক কর্মীরা। মুন্সিগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী ও সাধারণ সম্পাদক আরিফ মোরল বলেন, অযত্ন অবহেলায় সংস্কারের অভাবে গণশোধন হলটি এখন জনাজীর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। আমাদের মুন্সিগঞ্জের যে গণশোধন হলটি ছিল, এই হলটিকে কেন্দ্র করে কিন্তু আন্তর্জাতিক মানেরও অনেক অভিনেতা তৈরি হয়েছে। যেমন আপনার সাত্তার ভাই বলেন, টেলি সামাদ বলেন, আব্দুল কাদের বলেন, অনেক বড় বড় শিল্পী এইখান থেকে তৈরি হয়েছে এই গণশোধন হলে নাট্যচর্চা করে। কিন্তু আমাদের
এই হলটি প্রায় 20 বছর যাবৎ পরিত্যক্ত হয়ে পড়ে আছে, জরাজীর্ণ হয়ে। আর পাশাপাশি একটি শিল্পকলা আছে, তো সেই শিল্পকলাটাও নাটক উপযোগী মঞ্চ না। আসলে আমি সবসময় আশাবাদী, আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার পক্ষে। যদিও বর্তমানে মোবাইলের এই যুগে আমাদের একটা শ্রেণী একটু অন্যরকম হয়ে পড়েছে, তো তাদের এই জায়গা থেকে যদি সুন্দরের পথে ধাবিত করতে হয় তাহলে আমাদের বেশি বেশি শিল্প সংস্কৃতির কার্যক্রম বাড়িয়ে দিতে হবে এবং ক্রীড়া অঙ্গনের কার্যক্রম অনেক বাড়িয়ে দিতে হবে। ছেলে মেয়েদের খেলামুখী করতে হবে, শিল্প সংস্কৃতিমুখী করতে হবে, তাহলেই আমাদের একটি সুন্দর সমাজ গড়ে উঠবে। নাটক করার জন্য, সংস্কৃতি চর্চা করার জন্য এখন পর্যন্ত মানসম্পন্ন আধুনিক বিজ্ঞান ভিত্তিক কোনো ব্যবস্থা নাই। একটা ছিল গণশোধন হল, সে গণশোধন হলের আজকে এই অবস্থা। আমরা চাই আমাদের গণশোধন হল পুনরায় আমাদেরকে সুন্দর করে করে দেওয়া হোক সরকারিভাবে, যাতে সকল সংস্কৃতি কর্মীরা, সকল সংগঠনগুলি একসাথে এখানে সংস্কৃতি চর্চা করতে পারে। মুন্সিগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক বিকাশ ও তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে হলে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। তাই সংশ্লিষ্টদের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।